অ্যামোয়ের SA8 লন্ড্রি ডিটারজেন্ট লিকুইড সম্পর্কে। তো এটা কী কাজে ব্যবহার করা হয় না, এটা সুতির জামা কাপড় কাচবার জন্য এটাকে ব্যবহার করা হয়। তো আমরা বাজারে এতদিন বিভিন্ন রকম লিকুইড বা পাউডার আমরা ব্যবহার করে এসেছি। তো সেটা বাদ দিয়ে আমরা এটা ব্যবহার করব, তার কারণটা কি? তার কারণ এর মধ্যে বিশেষ কিছু গুণ আছে। যেরকম এটার মধ্যে আছে আয়রন কাটার আছে, এর মধ্যে সফটনার আছে, এর মধ্যে আপনি পাবেন হোয়াইটনার, মানে এটা দিয়ে কাচবার জন্য, সাদা জামা কাপড় কাচবার জন্য আলাদা করে আপনাকে আর ব্লু ব্যবহার করতে হবে না। সুতির জামা কাপড় যখনই কাচবেন তারা সেটা নরম রাখবে, সফটনার ইউজ করা আছে, অ্যান্টি রাস্টিং ফর্মুলা দেওয়া আছে, মানে জামা কাপড়ের মধ্যে যে সিকোয়েন্সগুলো থাকে সেগুলো আপনার সব ঠিকঠাক থাকবে, সেগুলোতে কখনো রাস্ট পড়বে না। আর যেটা আছে সেটা আছে কনসেন্ট্রেটেড আছে, এটাতে লো সার্স ফর্মুলা আছে, তার মানে এর মধ্যে ফেনা কম হয়। তো চলুন আমরা একটু দেখে নিই যে আমরা কেন বাজারের এতদিন যে ডিটারজেন্টগুলো ব্যবহার করতাম সেগুলো বাদ দিয়ে কেন আমরা আজকে হঠাৎ এটা ব্যবহার করব। এর জন্যে উদাহরণস্বরূপ আমি দুটো জার নিয়েছি, সাদা জার, মানে কাচের মতন, যার মধ্যে আমি জামা কাপড় কাচবার মতন করে আমি জল নিলাম। আপনারা ধরে নিতে পারেন যে এই দুটো ওয়াশিং মেশিন আলাদা আলাদা, আবার ধরে নিতে পারেন বাড়িতে দুটো বালতি। যার একটার মধ্যে আমি বাজার চলতি একটা ব্র্যান্ডেড ডিটারজেন্ট আমি কিছুটা দিলাম। তো আরেকটার মধ্যে আমি কি দেব, আমাদের অ্যামোয়ের SA8 লিকুইড ডিটারজেন্ট। এটা অ্যাকচুয়ালি লাগে জল অনুপাতে দিতে হয়, 1 লিটার জলে লাগে 1 ml। তার জন্যে আমি এখানে খুবই সামান্য 2-1 ফোঁটা দিলাম, কারণ এটা কনসেন্ট্রেটেড আছে। এবং তারপর আমরা কি করি, সাধারণত ওয়াশিং মেশিন হলে সেটা নিজে নিজেই রোটেট করে, আর যদি বালতি হয় তো আমরা এই দুটোকে ভালো করে মেশাই। তো চলুন আমরা এই দুটোকেই ভালো করে একটু মিশিয়ে নিই। তো মেশানোর পরে আমরা কি দেখতে পাচ্ছি, এই বাজারজাত ডিটারজেন্ট যেটা ছিল সেটাতে প্রচুর ফেনা হয়েছে, এটাতে ফেনা নেই। প্রথমেই বলেছিলাম যে আমাদের এই প্রোডাক্টটায় কী আছে, লো সার্স, মানে ফেনা যাতে কম হয় সেই ফর্মুলাই দেওয়া আছে। কিন্তু এটাতে ফেনা হয়। আমরা জানি যেই জিনিসটা দিলে ফেনা হয় সেটাতে কিন্তু অ্যাকচুয়ালি জামা কাপড় পরিষ্কার হয় না। কিন্তু আমরা ওই ফেনা দেখে কিনি বলে আমরা কিন্তু কারোর দ্বারা এক প্রকার প্রতারিতই হই। কারণ ফেনা আমাদের কী করে, যত সময় ফেনা থাকে তত সময় আমাকে সেই জামা কাপড়টা কাচতে হয় বা ধুতে হয়, অধিক এনার্জি লাগে এবং প্রচুর জল খরচ হয়। যার জন্যে আমাদের এটাতে যেহেতু ফেনা নেই, এটাতে মেশানোর পরে আমরা জামা কাপড় চুবিয়ে আধা ঘন্টা প্লাস 30 মিনিটের বেশি সময় চুবিয়ে রাখবো, এবং তারপর সেটাকে জাস্ট আমরা থোপালেই বা ধুয়ে নিলেই কিন্তু আমাদের মোটামুটি মিটে গেল। কিন্তু এক্ষেত্রে হবে না, কারণ প্রচুর ফেনা, ধুতে অনেক সময় লাগবে। আর একটা বিষয় কি ফ্রেন্ডস, আমি তো খুব দেখি যেটা কিন্তু একটা বেশ গাঢ় একটা ঘন কিছু এর মধ্যে দৌড়ে বেড়াচ্ছে। এর মধ্যে কিছু পার্টিকেলস ব্যবহার করা হয় যেগুলো কোম্পানি অ্যাডও দেয় টিভিতে, যে জামা কাপড়ের মধ্যে ঢুকে গিয়ে জামা কাপড়ের নোংরা বার করে নিয়ে আসে। ফ্রেন্ডস, সেটা হয়তো ঠিক, কিন্তু ওরা কিন্তু বেরোতে পারে না, ওরা কিন্তু জামা কাপড়ের মধ্যেই থেকে যায়। কী করে বুঝবো? আপনি দেখবেন সুতির জামা কাপড়, জিন্সের প্যান্ট, এগুলো যদি আমরা দীর্ঘদিন কোনো সার্ফ বা সাবান দিয়ে কাচি, সেগুলো আস্তে আস্তে শক্ত হতে থাকে। অ্যাকচুয়ালি ওরা কী হয়, ওরা ওই ফাঁকগুলোয় ঢুকে যায়, কিন্তু ওরা আর বেরোতে পারে না। ফলে আমাদের জামা কাপড়ের যে ফেব্রিকগুলো থাকে না, যে আঁশগুলো থাকে, সেগুলো ক্রমাগত শক্ত হয়ে যায়। তো এটা লিকুইড এর মধ্যে নিয়ে আরেকটা জিনিস আপনি দেখতে পারবেন, এরপরের থেকে আপনি ফলো করবেন, যে তলায় দেখুন কিছু জিনিস রয়ে গেছে, দেখেছেন? এটা কিন্তু কখনোই গলে না ফ্রেন্ডস। আপনারা এরপরের থেকে, যেহেতু আমাদের কাজটা এই জারটা সাদা বলে আমরা দেখতে পেলাম, বাড়িতে বা ওয়াশিং মেশিনে দেখবার সুযোগটা নেই, কিন্তু আপনারা দেখবেন জামা কাপড় ভিজিয়ে রাখবেন, সারাদিন সারা রাত ভিজিয়ে রাখলেও তলায় হাত দিয়ে দেখবেন ওই গুঁড়োগুলো যেন রয়ে গেছে। ওই গুঁড়োগুলো কী ফ্রেন্ডস জানেন? সেটা হচ্ছে যে প্রতিটা কোম্পানি ওজনে বেশি দেখানোর জন্য, কারণ আমরা ওই ওজন আর দাম দেখে কিনি,
কতটা পরিমাণে আছে, পরিমাণে বাড়ানোর জন্য কিছু ডাস্ট এর মধ্যে ব্যবহার করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে এর মধ্যে বিভিন্ন চিকেন বোন ডাস্ট বা পাথরের গুঁড়ো এরকম জিনিসও ওরা ব্যবহার করে থাকে। তো কারণ আমরা ওই যে পরিমাণ কতটা, দাম কতটা, সেই হিসাবে কিনি। কিন্তু ফ্রেন্ডস, আপনারা দেখেছেন আমি যতটুকু জিনিস দিয়েছিলাম অতি সামান্য, তার মধ্যে যদি এতটুকু জিনিস যেটা থেকে যেতে পারে, আপনারা এরপরে বাড়িতে যেগুলো ব্যবহার করেন সেগুলো ফলো করে দেখবেন। তো আমরা এখন কি করব, আমরা এর মধ্যে জামা কাপড় দেবো। তো জামা কাপড় তো সবসময় সাদা হয় না, রঙিন জামা কাপড়ও হয়। তো চলুন এর মধ্যে আমরা একটা রং, প্রাকৃতিক রং অ্যাড করে দেখি। তো প্রাকৃতিক রং বলতে আমরা এর মধ্যে একটু হলুদ দেবো ফ্রেন্ডস। কেন? হলুদ হচ্ছে অর্গানিক। এই ইয়ামের যে অ্যাসিড, যে লিকুইড ডিটারজেন্ট, এটা কিন্তু অর্গানিক। তার মানে এর কোনো সাইড এফেক্ট নেই, এর কোনো কিছুর সঙ্গে কোনো রিয়াকশান করে না। তো আমরা কি করেছি, এবার ওই জামা কাপড় দিয়েছি, ধরে নেবো সেই জামা কাপড়ের মধ্যে হলুদ রঙের জামা কাপড় দিয়েছি। তো এবার আমরা কী দেখতে পাবো ফ্রেন্ডস, আমরা যখনই জামা কাপড় দেওয়ার পরে ওটাকে আমরা কিছু সময় রেখে দেবো, আস্তে আস্তে কী দেখতে পাচ্ছি ফ্রেন্ড, একটা কিন্তু হলুদ রঙটা হলুদই রয়ে গেছে, আর একটা কিন্তু রঙটা চেঞ্জ হতে শুরু করেছে। আমরা এটা অনেক সময় দেখেইছি যে আমরা আমাদের খেতে গিয়ে কোনো দাগ টাগ সাদা জিনিস বা কোনো কিছু করে রেখে গেলে, বাজারের ব্যবহৃত জিনিসটা আমরা সেখানে লাগালে সঙ্গে সঙ্গে তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটাতে কিন্তু হয় না ফ্রেন্ডস। তো এরপরেও কিন্তু আমাদের পয়সা, আমাদের কষ্ট, আমাদের বাড়ির জল মোটরে তুলতে হয় ইলেকট্রিকের বিল দিয়ে। তো সেটার প্লাস সময় সবচেয়ে দামি জিনিস। তো সেটাকে আমরা এর পেছনে অপচয় করব না, এর পেছনে খরচ করব। একটা কিন্তু অপচয় আর একটা হচ্ছে খরচ। তো চলুন, আর এটা দিয়ে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে এটা স্টেন রিমুভার হিসেবে কাজ করে। লিপস্টিক বা ধরুন শু পলিশ বা এরকম খাবারের দাগ, রক্তের দাগ যদি কোনো জায়গায় লেগে যায়, আমরা এটা একটু লাগিয়ে রাখতে পারি। অথবা যদি দাগটা কম গাঢ় হয় তাহলে এর সঙ্গে একটু জল মিশিয়ে সেটাও আমরা কিন্তু সেই সমস্ত জায়গাগুলো আমরা লাগিয়ে রাখতে পারি। তারপরে 5-10 মিনিট বাদে শুধু সেই জায়গাটাই ধুয়ে নিতে পারি ফ্রেন্ডস, পুরো জামা বা সব কিছু ধোয়ার দরকার পড়ে না। তো চলুন, এটাতে খরচ কেমন পড়তে পারে। এটা 200 হয়, 500 হয় এবং 1 লিটার হয়, 3টে সাইজে পাওয়া যায়। তো 200টার দাম 220 টাকা সামথিং। তার মানে 1 ml 1 লিটার জলে, তার মানে দেখা গেছে যে আমি যে গেঞ্জিটা পরে আছি, এরকম একটা গেঞ্জি কাচতে 1 লিটার জলে না, তাহলে একটা গেঞ্জি কাচা হয় মাত্র 1 টাকা একটু বেশি পয়সা দিয়ে। তো তাহলে আপনার তাতে আপনি কী কী পাবেন, আলাদা করে ব্লু দিতে হবে না, আলাদা করে সফটনার দিতে হবে না, এবং দাগ টাগ তোলার জন্য আলাদা করে আপনাকে কোনো কিছু ব্যবহার করতে হবে না, এবং জলের খরচও কম, খাটনিও কম। আর যদি আমরা 1 লিটার নিই ফ্রেন্ডস, তাহলে একটা জামা কাপড় কাচতে আমাদের 85 থেকে 90 পয়সা মতন, 95 পয়সা মতন খরচ পড়ে একটা জামা কাপড় কাচতে। তো দ্যাটস অল। আমরা নিশ্চয়ই নিজেদের জামা কাপড়, নিজেদের হাত, এর মধ্যে ফ্রেন্ডস নারকেল তেলের ময়েশ্চারাইজার দেওয়া আছে, যে সারাদিন যদি আমি এটা হাত দিয়ে ঘাঁটিও তাহলে আমার হাতের স্কিনের কিন্তু কোনো ক্ষতি হবে না। আর